আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে আপনি এইচডি কোয়ালিটিতে কাউকে ফটো সেন্ড করবেন এবং কি ফটো পাঠাইবেন। আজকের এই ভিডিওটিতে সেই প্রসেসটি দেখাবো। অনেক সময় যখন আপনার বন্ধুকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, পরবর্তীতে দেখা যাচ্ছে যে সে ফোন করে বলছে যে ছবিটি এত ঝাপসা কেন এবং কি ক্লিয়ার নাই কেন। হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর পরেও দেখা যাচ্ছে আপনার ছবিটি ঝাপসা দেখা যাচ্ছে। এটি কেন বলছে, আজকের এই ভিডিওটিতে সেই প্রসেসটি দেখাবো। কীভাবে আপনি এইচডি কোয়ালিটিতে খুব ঝাপসা যাতে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর পরে যাতে সুন্দর ক্লিয়ার দেখা যায় এবং কি কোনো রকম ঝাপসা না দেখা যায়, কীভাবে পাঠাইলে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর পরে এইচডি কোয়ালিটিতে যাবে, হাই কোয়ালিটিতে যাবে, সেই প্রসেসটি আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর জন্য আপনি দুইটিভাবে এইচডি কোয়ালিটিতে ছবি পাঠাইতে পারবেন। আমি দুটি প্রসেস দেখাইতেছি, আশা করি ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। যাই হোক, আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। আমার হোয়াটসঅ্যাপে চলে আসার পরে মনে করেন আমি এই আইডিটাতেই, রায়হান নামের আইডিটাতেই আমি একটি ভালো হাই কোয়ালিটির ছবি পাঠাই। যাই হোক, ছবি পাঠানোর জন্য এখানে যে ক্যামেরার অপশন আছে সেটাতে টাচ করলাম। টাচ করার পর ফোনের যে গ্যালারিতে নিয়ে আসবে, গ্যালারিতে নিয়ে আসার পর মনে করেন আপনি আমি এই ছবিটাই, ফার্স্টের যে ছবিটা আছে যাতে হাই কোয়ালিটিতে যায় সেটি দেখাইতেছে। দেখেন, আমি ছবিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু দেখেন ছবি পাঠানোর সময়, পাঠানোর আগে আগে দেখেন এখানে কিন্তু এইচডি নামে একটি অপশন আছে। ঠিক আছে, আমি কিন্তু মার্ক করছি। অবশ্যই আমার সাইটে স্ক্রিন রেকর্ড চলতেছে, সেটি কিন্তু অবশ্যই ফলো করবেন, তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না। যাই হোক, আপনি যদি এই এইচডিতে টাচ করে মনে করেন আপনি এইচডিতে টাচ করার পর এই যে হাই কোয়ালিটি আছে, এইচডি কোয়ালিটি দেখেন স্ট্যান্ডার্ড সিলেক্ট আছে। আপনাকে হাই কোয়ালিটিতে যাতে ছবিটি আপনার বন্ধু খুব ভালো এবং পরিষ্কার দেখতে পারে, সেটি করার জন্য আপনাকে এই এইচডি কোয়ালিটির সাথে একটা গোল ঘর আছে, সেটিকে আপনি সবুজ চিহ্ন করে দিতে হবে। দেখেন এই ঘরটা আপনাকে সবুজ চিহ্ন করে দিতে হবে। ঠিক আছে, আমি এইচডি কোয়ালিটিতে টাচ করার পর দেখেন ফটোটি কিন্তু সেট হবে, এইচডি কোয়ালিটিতে আপনার বন্ধুর কাছে চলে যাবে। আপনি যদি এবার এই এই যাতে সেন্ড করার জন্য এখানে টাচ করেন, আপনার কিন্তু হাই কোয়ালিটিতে আপনার বন্ধুর কাছে এই ছবিটি সেন্ড হয়ে গেছে। যাই হোক, অন্য নিয়মে, আরেকটি নিয়মে আপনি যাতে সব সময় এইভাবে আপনার ঝামেলা ছাড়া যাতে প্রত্যেকটা ছবিতে দেখা যাইতেছে সবসময় এইচডি, আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যাই হোক, এই নিয়ম ছাড়া আপনি কিভাবে এইচডি কোয়ালিটিতে পাঠাইবেন সেটি দেখাইতেছি। আপনি দেখেন এই হোয়াটসঅ্যাপের থ্রি লাইন আছে, থ্রি ডট, সেখানে টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানে স্টোরেজ নামে একটা অপশন আছে। আসার পর স্টোরেজ নামে একটা অপশন আছে, আমি মার্ক করছি। স্টোরেজে টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানে এখানে কিন্তু এই যে মিডিয়া আপলোড কোয়ালিটি, ঠিক আছে, লেখাটি আছে, সেটাতে আপনি মিডিয়া আপলোড কোয়ালিটিতে টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানেও কিন্তু দুইটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং কি এইচডি কোয়ালিটি দুইটা অপশন আছে। আপনাকে এখান থেকে যদি আপনি এই এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করে দেন, আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন থেকে যতগুলো ছবি আপনি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবেন, সব সময় আপনার ছবি যদি এইচডি কোয়ালিটি থাকে তাহলে কিন্তু আপনার বন্ধুর কাছে এইচডি কোয়ালিটি ছবি আপনার বন্ধুর কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, যাই হোক, আশা করি বোঝাতে পারছি কীভাবে হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটি যাতে পরিষ্কার ছবি হয় আপনার বন্ধু পায়, সেটি কীভাবে পাঠাবেন সেই প্রসেসটি এখন দেখালাম। আশা করি বোঝাতে পারছে। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।